তিনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, আল্লাহ তাকে জাবুর কিতাব দান করেছিলেন। ওয়া আতাইনা দাউদা জাবুরা, জাবুর কিতাব যখন তিনি তেলাওয়াত করতেন, জঙ্গলার ভিতরে তেলাওয়াত করলে জঙ্গলার বাঘ ভাল্লুক হিংস্র প্রাণীগুলো চতুর্দিক দিয়ে দাঁড়ায় যাইতো তার তেলাওয়াত শোনার জন্যে। সাগরের পাশে যেয়ে তেলাওয়াত করলেন, সাগরের মাছগুলো নদীর কিনারে চলে আসতো, সাগরের কিনারে চলে আসতো তার তেলাওয়াত শোনার জন্য। এত সুন্দর তেলাওয়াত তাকে দান করেছিলেন। তাকে বলা হবে আজকে আপনি বিশেষ আকর্ষণ, আপনি তেলাওয়াত করেন। দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত শুরু করে দিবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন সমস্ত জান্নাতি মানুষগুলো এক নজরে তাকায় থাকবে, এক নজরে 10,000 বছর পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আমার আপনার নবীকে বলা হবে নবী আপনি তেলাওয়াত করেন। নবী যে তখন কোরআনের কলিজা, যেটাকে বলা হয় সূরা ইয়াসিন, একবার যদি কোনো বান্দা বান্দি সূরা ইয়াসিন তেলাওয়াত করে 10 বার গোটা কোরআন শরীফ খতম করলে যত সওয়াব হয় অত সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দেন। সেই সূরা নবীজি তেলাওয়াত করতে থাকবে, ইয়াসিন, আল্লাহু আকবার, ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহু আকবার, ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহু আকবার। এইভাবে যখন তেলাওয়াত করা শুরু করে দিবে, আমার আপনার নবীর কণ্ঠ তেলাওয়াত তো এত সুন্দর ছিল, কাফেররা পর্যন্ত নবীর তেলাওয়াত শোনার জন্য আরামের ঘুমকে হারাম করে দিয়ে শীতের রাত্রে নবীজি ঘরে বসে বসে তেলাওয়াত করতেছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় কাফেরদের লিডার গুলো নবীজির ঘরের চতুর্দিক দিয়ে দাঁড়ায় দাঁড়ায় নবীর তেলাওয়াত করা কোরআনে কারীম শুনতেছে। সন্ধ্যাবেলা গিয়েছে, সারা রাত্র পার হয়ে গেছে, ভোর হয়ে যাইতেছে। এবার তারা তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা দিয়েছে। একজন আরেকজনের সাথে ধাক্কা লেগেছে। এবার বলে, ভাই রে, কে তুমি? সাহস তো কম না, আমি মক্কার নেতা, আমরা ধাক্কা দিলা। বলা, আমি হলাম আবু লাহাব। বলা, আমি হলাম হুতবা, আমি হলাম সাইবা। এবার আবু জেহেল বলে, আমি হলাম আবু জেহেল, বড় লিডার। এবার বলতেছে, আমরা বড় বড় লিডাররাই যদি নবীদের তেলাওয়াত শোনার জন্য এইভাবে নবীদের ঘরের পাশে এসে দাঁড়াই, তাহলে তো আমাদেরকে আর কেউ নেতা হিসেবে মানবে না। তাহলে কি করা যায়? এবার আবু জেহেল বলতেছে, আমি হলাম বড় নেতা, আমার হাতের উপরে হাত দিয়া তোমরা শপথ গ্রহণ করো আর কোনোদিন তেলাওয়াত শোনার জন্য আসবে না। কিন্তু তাই কি থাকা যায়? কোরআন তো মধুর, কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ছোট্ট থেকে নিয়ে পর্যন্ত প্রতিদিন প্রত্যেকটা রাকাতেই আলহামদুলিল্লাহ সূরা আমরা তেলাওয়াত করি, সূরা ফাতিহা, কিন্তু একদিনও তো মনে হয় না প্রতিদিন পড়ি আজকে নতুন আরেকটা সূরা দিয়া শুরু করি। তার কারণ কি? তার কারণ হলো জান্নাতি মজা আল্লাহ কোরআনের ভিতরে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যখন মানুষগুলো জান্নাতি হবে, সর্বনিম্ন যখন খানা পরিবেশন করবে, প্রথমে মাছের কলিজা ভুনা আর হলো রুটি যখন হাজির করা হবে, তখন দেখা যাবে একটা প্লেট হাজির করবে না, একটা জান্নাতীর সামনে কমপক্ষে 70টা প্লেট আল্লাহ হাজির করে দিবে। সুবহানাল্লাহ। সে বিসমিল্লাহ বলে যখন একটা প্লেটের ভিতরে হাত দিবে, মুখে লাগাবে, তার কাছে মনে হবে এত স্বাদ আল্লাহ ওই খানার ভিতর দিয়েছেন। তামাম পৃথিবীর সমস্ত স্বাদ যদি একত্রিত করা হয় যত মজা হবে, এর চাইতে বেশি মজা লাগতেছে। ওই প্লেট সে মজায় মজায় শেষ করবে। এরপরে মনে মনে ভাববে, দেখি পরের প্লেটটা কেমন লাগে। পরের প্লেটটা যখন বিসমিল্লাহ বলে মুখে দিবে, দেখবে ওই প্লেটের চাইতে আরো দ্বিগুণ মজা লাগতেছে। সুবহানাল্লাহ। এবার তৃতীয় প্লেট যখন হাত দিবে,
তখন মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে সে অনুভব করবে যে এটা তো এমন মজা, ওই 3টার মজা একখানা করলে যত হবে তার চাইতেও দ্বিগুণ কন্যার হাওয়া।